Thank you, thank you. Thank you. खाते सीज करने से लेकर तमाम नेताओं के खिलाफ अभियान चलाया। না, এখনো তো জয়ের ব্যবধান চূড়ান্তভাবে পাইনি, এ নিয়ে মন্তব্য করা উচিত নয়। আমার লোকরা যে ক্যালকুলেট করে এনেছে তাতে লাস্ট 65,000-এ এগিয়েছিল, সেটা গতবারের চেয়ে বেশি। গতবার আমি 53,000 ভোটে জিতেছিলাম। এগুলো কোনোটাই আমার কোনো কৃতিত্ব নয়, সব মমতা ব্যানার্জি। তিনিই মনোনয়ন দিয়েছেন, তিনিই জিতিয়েছেন। তবে আমার আজকের দিনে আমার প্রয়াত স্ত্রীর কথা মনে হয় যে তিনি থাকলে খুব খুশি হতেন, তাকে ছাড়াই ইলেকশনটা করতে হলো। আর তৃণমূলের কর্মীরা যা কাজ করেছে, আমার এলাকার সব নেতারা এখানে আছে, চন্দ্রিমাদি, নির্মল ঘোষ, ব্রাত্য বসু, মদন মিত্র, এদের উপর দাঁড়িয়ে আমি জিতেছি। আমার কোনো আলাদা কিছু। রাজ্য জুড়ে যেভাবে ফলাফল, এটা সংবাদ মাধ্যমের গালে একটা চড়। তারা এক্সিট পোল দেখিয়েছিল, বলেছিল যে মোদি জিতছে, মোদি চড় খেয়েছে, সংবাদ মাধ্যম খেয়েছে। সব কাল অব্দি বলছে যে না না না, তৃণমূল 18-19টা পাবে আর 22-23টা বিজেপি পাবে। তার জবাব পেল তো। সুতরাং সংবাদ মাধ্যমের একটু কেয়ারফুল থাকা দরকার। তোমরা অনেকে ডিজিটাল মাধ্যম আছো, কিন্তু তোমাদের বললুম যে বয়স কম, সঠিক রিপোর্টিং শেখো। ভুল করে কারুর দ্বারা ইনফ্লুয়েসড হয় ভুলভাল দিও, লোকে হাসে। এই যে আজকে 29 তৃণমূল আর 12 না কত বিজেপি দেখাবে, তোমরাই গতকাল দেখিয়েছিলে তৃণমূল 18, বিজেপি 22। সুতরাং তোমরা একটু শেখো। আর কিছু কি বলবেন? শুভেন্দুর এবার ভেঙে যাওয়া উচিত। শুভেন্দু একটা বাংলার বিগেস্ট ফ্রড, ওর ভেঙে যাওয়া উচিত। ওর যে ক্যান্ডিডেট গুলো, ক্লাস 5 পড়া একটা মহিলা রেখা পাত্র, তাকে মনোনয়ন দিল, লক্ষের উপরে ভোটে হেরে দিয়েছে। কৃষ্ণনগরে একটা নাকি রানীমা, তাকে কোত্থেকে ধরে দাঁড় করানো, তাকেও জনগণ শিক্ষা দিয়েছে। এই শুভেন্দু যত কটা ক্যান্ডিডেট সবকটা হেরেছে। আমাদের দুঃখ যে আমরা অভিজিৎকে হারাতে পারলাম না, সেটা পরে সুযোগ না। অর্জুন হারলো ব্যারাকপুরে, এটা তো হারারই ছিল। বাহুবলীরা জেতে না, যারা মানুষের সাথে থাকে তারা জেতে। বাহুবলী একবার তৃণমূল একবার বিজেপি হবে, গায়ের জোরে জিতবে, এসব মমতা ব্যানার্জির রাজত্ব হয় না। পার্থক্য 100টা অভিনন্দন। গ্রাম সাইডে কিছুটা মার্জিন কম আছে বলে জানা যাচ্ছে। কোথায়? আরে আমারকে নিয়ে চিন্তা করো, মার্জিন কম হতে পারে, জিতে গেলেই হয়ে গেল। 4 বার জিতলুম এই বয়সে, আর কি? কোথায় মার্জিন কম, এইসব নিয়ে বিচার করা। টার্গেট ছিল 400 বিরোধীতে, 400 মোদি বলেছিল 400 পার, 300 পেরোলো না। তোমরাই পাবলিসিটি করেছিলে, তোমরাই পাবলিসিটি করেছিলে। তুমি সিএন, তোমরা সবচেয়ে বেশি আমাদের বিরুদ্ধে প্রচার করেছো, মোদির হয়ে প্রচার করেছো। তোমরা জবাব দাও যে কেন মোদি 400 পার হলো না, কেন 300 পৌঁছতে পারলো না। এখন তো মোদি একা, বিজেপি তো মেজরিটি পর্যন্ত পাইনি। সুতরাং এটা যেমন মোদিকে শিক্ষা, তেমনি সংবাদ মাধ্যমেরও শিক্ষা।